ফজিলত শুধু এই পর্যন্ত না, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তার ফজিলত আমাদেরকে বর্ণনা করেন। নবী ডাক দিয়া বলেন যে বান্দা সকালে এবং বিকালে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা সূরা যে বান্দা সকাল বিকাল তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত রাখবে। রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, কাফের কুফারের দল শুনে নাও, আমি কোন আল্লাহর দাওয়াত দিই জানো? আমি তোমাদের মতন আল্লাহকে মানি না। তোমরা আল্লাহকে বিশ্বাস করো আবার মূর্তি মানো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো আবার ঈসা এবং মারিয়ামকেও মানো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং মুজাইনকেও রব মানো। আমি কোন আল্লাহ মানি জানো? হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমার আল্লাহ একজন। তিনি কে? আমার আল্লাহ একজন। কুল হুয়াল্লাহ, কুল নবী আপনি জানায় দেন হুয়াল্লাহু আহাদ, আমি এমন আল্লাহ মানি, আমি এমন রব মানি, আমি মুহাম্মদকে এমন একজন সৃষ্টি যাকে কেউ জন্ম দেয় নাই, যিনি কাউকে জন্ম দেয় নাই, যিনি খান না পান করেন না, যার সাথে কেউ শরীক নেই, তিনি একজন। তিনি কে? আর বলেন তিনি কে? রাসূল যখন মানুষের সামনে দাওয়াত নিয়ে যাইতেন, রাসূল যখন মানুষের সামনে কালিমার দাওয়াত নিয়ে যাইতেন, তখন সমাজের 3 শ্রেণী মানুষ একই প্রশ্ন রাসূলকে করেছিল। এটা হচ্ছে এই সূরার নাজিল হওয়ার কারণ। এর অনেক মর্যাদা আছে। আমরা যেহেতু উম্মত হিসাবে কোরআনের হাফেজও হতে পারি নাই, কোরআনের লম্বা কোনো সূরাও তিলাওয়াত করতে পারি না, দেখেও পড়তে পারি না, মুখস্থও করতে পারি না, অন্তত এই সূরার ফজিলত, এই সূরার শান, এই সূরার মর্যাদাও যদি জানা থাকে, আল্লাহ চাহে তো এই সূরার ফজিলত জানার পরে যদি যথার্থ আমল করতে পারি, রাসূল বলেন এই সূরাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই ছোট্ট সূরার ফজিলত আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে যাইতেন, শানে নুজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফিরদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন। তখন সমাজের 3 শ্রেণী মানুষ, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী, এই 3 শ্রেণী মানুষ রাসূলকে একটা প্রশ্ন করেছিল যে রাসূল বলতেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুফলিহুন, কামিয়াব হয়ে যাইবা, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত? রাসূল দাওয়াত দিতেন কয় আল্লাহর ইবাদত করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুফলিহুন, কামিয়াব হয়ে যাইবা, সফলতা পেয়ে যাইবা। মূর্তি পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, এক লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করো। সমাজের 3 শ্রেণী মানুষ একই প্রশ্ন রাসূলকে করেছিলেন, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্বে থেকে আমরা এক আল্লাহকে চিনি, এক আল্লাহকে মানি, এক আল্লাহকে জানি, কিন্তু তুমি কালিমার মাধ্যমে তুমি কোন আল্লাহর পরিচয় দিতে চাও? তোমার জন্মের পূর্বে আমরা আল্লাহকে চিনি, আল্লাহ যে একজন আছে। মূর্তি পূজারী, কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই জানতো যে আল্লাহ একজন আছে, কিন্তু তারা কি মানতো? কথা কয় না। তারা জানে আল্লাহ আছে, এখনো যারা পৃথিবীতে আছে সবাই জানে আল্লাহ একজন আছে, কিন্তু তারা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করে, আমরা তো আল্লাহ একজন আছে তোমার জন্মের পূর্বে থেকেই জানি, দুনিয়াতে তুমি পদার্পণের আগে থেকে আমরা জানি, কিন্তু তুমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মাধ্যমে কোন আল্লাহর পরিচয় দিতে চাও? কোন আল্লাহকে চিনাইতে চাও? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দিন যেই জবাব দিয়েছিলেন, কারণ নবী নিজে থেকে কোনো জবাব দেন না, সমস্ত জবাব দেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করলেন। ও মুহাম্মদ, ও নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন
তোমরা আল্লাহকে চিনো ও মূর্তি পূজারীরা, ও খ্রিস্টানের দল। রাসূল খ্রিস্টানদেরকে জানায় দেন, তোমরা আল্লাহকে চিনো কিন্তু আল্লাহকে মানো না। আল্লাহর সঙ্গে তোমরা আরো দুইজনকে শরীকদার মনে করো। ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম, এই দুইজনকেও তোমরা রবের সাথে শরীকদার মনে করো। আচ্ছা, আল্লাহর কোনো শরীক আছে? কথা কয় না। আল্লাহর কোনো শরীক আছে? লা শারীকা লাক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা একক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জানায়া দিয়েছেন, ও নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন খ্রিস্টানরা দুইজন শরীক করে আল্লাহর সঙ্গে, আর ইহুদিরা মুজাইন নামক আরেকজনকেও রবের সাথে শরীক করে। যেহেতু মুজাইন নামক আরেকজনকে রবের সঙ্গে শরীক করে, তাহলে তাদের কি আল্লাহ মানা হয়েছে? আল্লাহর শরীক নেই। শুধু শরীক নাই এমন না, কেউ যদি বিন্দু মাত্র সংকোচ মনের মধ্যে রাখে যে আল্লাহর সঙ্গে সহযোগী কেউ আছে, তার ঈমান থাকবে। রাসূল ডাক দিয়া বলেন, ও মূর্তি পূজারীরা, তোমরা বহু খোদা মানো, বহু খোদা মাননেওয়ালা। মূর্তি পূজারীরা এত পরিমাণ রব মানে, এত পরিমাণ মূর্তি মানে, তারা বিপদের মধ্যে পড়ার সময় এক আল্লাহ মানে, মুসিবত দূর করার জন্য আরেক আল্লাহ মানে, পানির মধ্যে আরেক আল্লাহ মানে, এভাবে মানতে মানতে প্রায় ৩৬০টা মূর্তি কাবা শরীফের মধ্যে দাঁড় করাইছে। কাবা শরীফের মধ্যে, এই পবিত্র জায়গার মধ্যে ৩৬০টা খোদা দাবি করছে, রাখছেন, বানাইছেন, মূর্তি বানায় রাখছেন, আবার আল্লাহকেও বিশ্বাস করে। বলেন তো দেখি, এই সমস্ত কিছু রাইকা আল্লাহ মানা হয়েছে? যাকে কেউ জন্ম দেয় নাই, যিনি কাউকে জন্ম দেয় নাই, যিনি খান না, পান করেন না, যার সাথে কেউ শরীক নেই, তিনি একজন। তিনি কে? আর বলেন, তিনি কে? জবাবটা জানাইছেন কে? আল্লাহ। আল্লাহ শুধু এই জবাবের মাধ্যমেই দেন নেই, এই ছোট্ট সূরাকে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন, এত মুহাব্বত দিয়েছেন। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, এক সময় হঠাৎ কইরা যখন কোরআন নাজিল হইছে, সূরাটা নাজিল হইছে, ধাপে ধাপে নাজিল হইছে, তখন রাসূল হঠাৎ করে আয়েশা বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা একত্র হয়ে যাও। কেন? বলে, তোমাদেরকে কোরআনের 1/3 আমি রাসূল পড়ে শোনাবো, মানে 3 ভাগের 1 ভাগ আমি তোমাদেরকে শোনাবো। কোরআন শরীফ সাজাইছেন কয় পারা দিয়া? বলেন, কয় পারা দিয়া? 3 ভাগের 1 ভাগ কয় পারা হয়? তার মানে রাসূল 10 পারা শোনাইবেন। 10 পারা শোনাইতে সময়ের দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন বলছেন 1/3 শোনাবো, রাসূলের জবানের তিলাওয়াত, রাসূলের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আমরা সমস্ত সাহাবারা একত্র হয়ে গেলাম। যেই মাত্র আমরা একত্র হলাম, রাসূল আয়েশা বিসমিল্লাহির রহমানির রহিম পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করলেন। তিলাওয়াত করা শেষ, সমস্ত সাহাবা ইকরাম তাকায় আছেন। রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, জানো এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা এত ফজিলত দান করেছেন, একবার তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে দিয়েছেন। তিলাওয়াত করছে কয় পারা? আবার বলেন, তিলাওয়াত করছে কয় পারা? ফজিলত শুধু এই পর্যন্ত না, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার ফজিলত আমাদেরকে বর্ণনা করেন। নবী ডাক দিয়া বলেন, যে বান্দা সকালে এবং বিকালে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরা যে বান্দা সকাল বিকাল তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত রাখবে। বালা মুসিবত বলে, বালা মুসিবত কি? অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ, অনাকাঙ্ক্ষিত মুসিবত। হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, হঠাৎ কোনো আযাব আমার উপর আসতেছে, হঠাৎ কোনো দুশমন আক্রমণ, এরকম বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। কাদেরকে? বলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যারা তিলাওয়াত করবে সকাল বিকাল, তাদেরকে আল্লাহ এমন বালা মুসিবত থেকে হেফাজত করে দেবে।
ফজিলত কম না বেশি? কথা কয় না, ফজিলত কম না বেশি? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন, ওই রাসূলদের উপর আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছেন, কত আসমানি কিতাব দান করেছেন, এই সব আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা গুরুত্বপূর্ণ সূরা সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন। সমস্ত আসমানি কিতাবের মধ্যে দেওয়ার মানে হলো এটার গুরুত্ব বেশি, এটার মর্যাদা বেশি, এটার মহত্ব বেশি। এজন্য আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মতো বিশাল কিতাবের মধ্যে আল্লাহ এই তিনটা সূরা দান করেছেন কে? আবার বলেন, তিনটা সূরা দান করেছেন কে? রাসূল বলেন, এই সূরার প্রতি যার মুহাব্বত থাকবে, বলে মুহাব্বত কাকে বলে? বলে মসজিদের প্রতি যার মুহাব্বত, আযানের ধ্বনি তার কানের মধ্যে যাওয়ার পরে বাহিরে বসে থাকতে পারে না, কারণ মসজিদের মধ্যে মুহাব্বত আছে। মুহাব্বত এমন জিনিস, আল মারউ মা'a মান আহাব্বা, নবী বলেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে তুমি বান্দা যার সাথে মুহাব্বত রাখবা, দুনিয়াতে বান্দা তুমি যার সাথে মুহাব্বত ভালোবাসা আদান প্রদান করবা, আল্লাহ তাআলা তোমাকে ওই মুহাব্বত ওয়ালার সাথেই হাসর নসর করাবেন। এখন যদি মসজিদের সাথে মুহাব্বত থাকে, মসজিদের সাথে কানেক্ট আছে কার? কথা কয় না, মসজিদের সাথে যোগাযোগ আছে কার? আল্লাহর। আমি যদি মসজিদের প্রতি মুহাব্বত রাখি, আল্লাহ তাআলা আমার হাসর নসরটা কি জাহান্নামে দিবেন? কথা কয় না, জাহান্নামে দিবেন। আমি মুসলমানের সাথে মুহাব্বত, আলেমের সাথে মুহাব্বত, হক্কানি পীর মাশায়েখের সাথে মুহাব্বত, তাহলে এই মুহাব্বতের কারণে তার সঙ্গে হাসর নসর হবে। কোরআনের সঙ্গে মুহাব্বত, আরে কোরআন তো এমন বস্তু, এই সূরাগুলো তো এমন বস্তু যে এই কোরআনের মধ্যে যে সূরা আছে, এই সূরাগুলা হাসরের ময়দানে কবরের মধ্যে যখন আপনাকে রাখবে, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, আপনার জবাব দেওয়া লাগবে না। হাফেজে কোরআনদের বেলা বলা হয়, কোরআনওয়ালাদেরকে বলা হয়, কোরআন মুহাব্বতকারীদেরকে বলা হয়, জবাব আপনাকে দিতে হবে না। কোরআনটা আপনার সিনা থেকে বের হয়ে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জবাব দিয়ে দিবেন। কোরআনের মর্যাদা আছে না নাই? দুনিয়ার মানুষ যার সাথে মুহাব্বত রাখবে, দুনিয়ার মানুষ যার সাথে মুহাব্বত রাখবে, তার সাথে কিয়ামত হবে, তার সাথে হাসর নাসর হবে। মুসলমান ইমানদার, আমার মুহাব্বত যদি নবীর সঙ্গে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে থাকে, আমার হাসর নসর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে হবে। সন্দেহ আছে? মুহাব্বত যদি সুন্নাহর সাথে জাগে, সুন্নাহর যোগাযোগ রাসূলের সাথে, আরে আমার মুহাব্বত যদি রাসূলের প্রতিটা সুন্নাত আদর্শের দিকে হয়, তাহলে হাসর নসরটা কার সাথে হবে? আর মুহাব্বতটা যদি কুফফারদের সাথে থাকে, মুহাব্বতটা যদি ইয়াহুদি, বেঈমান, কালচার, খ্রিস্টানদের সঙ্গে থাকে, তাহলে আমার মুহাব্বতটা জান্নাতের সাথে হবে। কথা কয় না, হাসর নাসর জান্নাতের সাথে হবে। তাহলে মুহাব্বত তো আমাদের এমন হয়ে গেছে, যেই মুহাব্বত থাকার কথা ছিল মসজিদের দিকে, যেই মুহাব্বত থাকার কথা ছিল কোরআনের দিকে, যেই মুহাব্বত থাকার ছিল আলেমদের সাথে, যেই মুহাব্বত থাকার কথা ছিল মহান রবের প্রতিটা হুকুম আহকামের দিকে, এই মুহাব্বত আমাদের আছে। আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবী কিয়ামত হয়ে গেল, এই যে হাদিসগুলো, এগুলোকে বানোয়াট বলে প্রমাণ করতে পারবে কেউ? এমনও মানুষ আছে, ফজরের নামাজটা কেমন হয়, ফজরের নামাজটা কিভাবে পড়ে, ফজরের নামাজটা পড়লে কেমন লাগে, এরকম নাফরমানও আছে যে ফজরের নামাজটা কেমন, সূর্যটা কিভাবে ওঠে, ওই সুবহে সাদিকটা কেমন, এই পর্যন্ত জন্মের পর থেকে 40-80 বছর হায়াত পাইছে, ওই দৃশ্যটা কইতে পারবে না। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? এখন রিমোট দিয়া আপনি খেলাধুলার আয়োজন করেন, খেলাধুলার পদ্ধতি চালু করেন, ইহুদি খ্রিস্টানদের অবস্থা চালু করেন, যেই নাফরমান জিন্দেগি ভর ফজরের দৃশ্য বলতে পারে না, ওই নাফরমানেও রাতে ফজরের সময় কেন বহু রাত্রে ওইটা ওই ইহুদিদের কালচার মুহাব্বত দেখে কি দেখে না? ওরা কি? ওরা মুসলমান। কথা কেন? ওরা মুসলমান হয়, আমগো বন্ধু বান্ধব এরা মুসলমান না? পৃথিবীতে নাম কাওয়াস্তে কিছু কাফের আছে, কিছু কুফফার আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন ওরা জান্নাতি না জাহান্নামী, আচ্ছা আপনাদেরকে বলি, আমরা যাদের মুহাব্বতে ফজরের নামাজ পড়তে পারি না, কিন্তু তাদের খেলা পর্যন্ত দেখি, তারা জান্নাতি না জাহান্নামী?
কথা কয় না। তারা জান্নাতি না জাহান্নামী? আমরা যারা খেলা দেখি, আমরা যারা মহাব্বত করি, আমরা যারা যাদের জার্সিগুলো পরি, আমরা যারা যাদের মহাব্বত করে এই সময় ব্যয় করি, বলেন তো দেখি আলমার উমা আমান আহাব্বা হাদিস যদি সত্য হয়, তাহলে আমাদের কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহাব্বত করে তার যদি হাসর নাচর হবে, তাহলে মহাব্বতের হাদিস যদি ওদিকে চলে যায়, জাহান্নামের দিকে চলে যায়, তাহলে আমাদের হাসর নাচরটা কার সাথে হবে? কথা কয় না, কার সাথে হবে? জাহান্নামীদের সাথে হবে। সূরাতুল ইখলাসের মুহাব্বত যদি আপনার অন্তরে রাখেন, রাসূল বলেন এই মুহাব্বত আপনাকে জাহান্নামে নয় জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কুবা মসজিদের মধ্যে একজন ইমাম দিয়েছেন রাসূল। ওই ইমাম দেওয়ার পরে ওই ইমাম সাহেব প্রতি নামাজের পরে সূরাতুল ফাতিহা শেষ করে আমরা যে কোনো একটা সূরা মিলাই, ওই সূরা মিলানোর আগে ওই ইমাম সাহেব সব সময় সূরা ইখলাস তিলাওয়াত করতেন। কোন সূরা তিলাওয়াত করতেন? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা তিলাওয়াত করতেন। এটা তিলাওয়াত করে অন্য সূরা পড়তেন। এখন আমরা যদি সূরা ইখলাস তিলাওয়াত করে অন্য সূরা পড়ি, আপনারা বলবেন হুজুরা ভুল। সূরাতুল ইখলাস নামাজে বারবার তিলাওয়াত করতেন, বিরক্তি হইয়া রাসূলের কাছে বিচার দিয়েছেন। রাসূলের কাছে যখন বিচার দিয়েছেন, রাসূল আহ্বান করছেন, আহ্বান করার পর জিজ্ঞেস করছেন তুমি বারবার এই সূরা তিলাওয়াত করো কেন? তখন ওই সাহাবী বলতেছিল, ইমাম সাহেব বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি বড্ড মহব্বত করি, কারণ এই সূরার মধ্যে গুণগান কার? বলেন এই সূরার মধ্যে গুণগান কার? রাসূল বলেন তুমি যেহেতু এই সূরাকে মহব্বত করে বারবার নামাজে পড়ো, তাহলে শুনে নাও এবং ওই সাহাবীকে জানায় দাও এই মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত জান্নাতে নিয়ে যাবে। বলেন জান্নাত দেনেওয়ালা কে? তিনি ছোট্ট সূরাকে মুহাব্বত করার মতো সময় আমাদের নেই। কথা কেন সময় আমাদের নেই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সূরার ফজিলত বলেন। আবু হুরায়রা বলেন আমি রাসূলের সামনে বসা, এমন সময় মসজিদে নববীর মধ্যে একজন সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেছিলেন। সূরাতুল ইখলাস তিলাওয়াত করার সময় রাসূল হঠাৎ করে ডাক দিয়ে বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সে সূরা আমরা এখানে বসা, হঠাৎ করে একজন সূরা ইখলাস করতেছে, এমন সময় রাসূল বলে কি? বলে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলে মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? রাসূল বলেন আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূল বলেন তার জন্য কি ওয়াজিব হয়ে গেছে? জান্নাত। সূরাটা খুব বড় না? কথা কেন সূরাটা খুব বড় না? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের সঙ্গে বসা, এমন সময় একজন মুসাফির আয়েশা রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমার এক ভাই সূরাতুল ইখলাসকে বড় মহব্বত করে। সাহাবীরা কৌতূহল থাকতো কোন আমল দিয়া বেশি বেশি আমল করা যায়, ওটা জানার জন্য বারবার রাসূলকে প্রশ্ন করতো। রাসূল বলতেছেন তোমার যেই ভাই সূরাতুল ইখলাসকে মহব্বত করে, ওনাকে জানায়া দাও এই মহব্বত আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। রাসূলের প্রিয় সাহাবী, রাসূল যেখানে থাকেন সেখান থেকে প্রায় 60 মাইলের দূরত্ব। ওই সাহাবী ইন্তিকাল করলেন মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাজি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র ইন্তিকাল করলেন, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ অগণিত ফেরেশতা জমিনের মধ্যে বাড়ায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাসি আল-লাইসির জানাজা পড়ানোর জন্য। 60 মাইলের দূরত্ব, এত দূরত্ব গিয়ে আমি কিভাবে জানাজা পড়াবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন সমস্যা নাই, একটু অপেক্ষা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পাকা দিয়ে একটা বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআবিয়ার লাশ দেখতে পেরেছেন। এটা সেই মুআবিয়া না, খেলাফতের মসনদে যে মুআবিয়া বসছিলেন ওই মুআবিয়া না, এটা হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাসি আল-লাইসি, আরেকজন সাহাবী। তো রাসূল বলেন হঠাৎ করে সূর্য আলো দিতেছে, হঠাৎ করে রাসূল দেখতেছেন ওই সূর্য গ্রহণ হলে যেরকম অন্ধকার অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে যায়, রাসূল হঠাৎ করে দেখতেছেন এরকম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করেন জিবরাইল, আসমানের মধ্যে কি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে? সূর্য গ্রহণ শুরু হলো নাকি? সূর্যের তাপ তো আর দেখা যায় না, আলো দেখা যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এত পরিমাণ আল্লাহর এই সূরা ইখলাসকে মহব্বত করেছে, এই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা তার জানাজার মধ্যে হাজির করাইছেন। এই ফেরেশতাদের কারণে সূর্যের আলো সঠিকভাবে জমিনের মধ্যে প্রবাহিত করতে পারছেন। আমলটা বড় না? কতখানি আমলটা বড় না? সূরা কার? বলেন এই বাক্য কে পাঠাইছেন? আল্লাহ। আমল করেছেন সামান্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত?
কথা কেন কয়টা আয়াত? চারটা আয়াত। চারটা আয়াত। এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত শান রেখেছেন, এত গুণগান রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার এই সাহাবী দাঁড়ানোর সময়, ঘুমানোর সময়, খাওয়ার সময়, হাঁটাহাঁটির সময়, সব সময় এই সূরা ইখলাস তিলাওয়াত করেছে। আর এই তিলাওয়াতের কারণে আল্লাহ আসমানের এত পরিমাণ ফেরেশতা তার জানাজাতে পাঠাইছেন, ওই ফেরেশতাদের ভিড়ে সূর্যের আলো দেখা যায়। এত মহত্ব, এত মর্যাদা আল্লাহ এই সূরার মধ্যে দান করেছেন। তাহলে এই সূরার ফজিলত আমাদের কম না বেশি? আমাদের জন্য কম না বেশি? এটাকে মহাব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, রাসূলের হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে না নাই? দুনিয়ার জমিনে একটা বাড়ি করার জন্য, দুনিয়ার জমিনে একটা বিল্ডিং করার জন্য কত নাফরমানি, নামাজ নাই, রোজা নাই, একটা বাড়ি করার জন্য আমাদের কত পাগল পারা হয়ে থাকে। রাসূল বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, যেই বান্দা জমিনের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তার জন্য প্রাসাদ তৈরি করবেন আখিরাতে। রাসূল বলেন, যেই বান্দা সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, 10 বার সূরাতুল ইখলাস 10 বার পাঠ করার জন্য 5 মিনিটেরও সময় লাগবে না। 10 বার বান্দা দুনিয়াতে পাঠ করবে, রাসূল বলেন 10 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি করে দিবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 20 বার পড়ি? রাসূল বলেন, 20 বার পড়লে 2টা বিল্ডিং, বলে 30 বার পড়লে 3টা বিল্ডিং, এভাবে যত পড়বেন তত বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। কি আল্লাহর খাজানায় অভাব আছে? কথা কেন আল্লাহর খাজানায় অভাব আছে? ইহুদি, খ্রিস্টান কালচার, বেঈমান, আল মারউ মা মান আহাব্বা, এই মুহাব্বতের ক্যাটাগরি আপনার যেদিকে যাবে সেদিকেই আপনার হাসর নাসর হবে। আর মুহাব্বত যদি কোরআনের পক্ষে বা এই সূরার মধ্যে থাকে, আমাদের হাসর নাসর সঠিক পথে জান্নাতের পক্ষে করাবেন কে? আল্লাহ তাআলা